একদম রাইট পজিশনে বসাইছো। এই থামেন থামেন। ভাইজান, এইটা হলো বড় লোকের বাসা, আপনার কাছে ভাড়া দিব না। ওই কে আপনি? আমি সাফায়েত, টুলেট দেখে দাঁড়ালাম। কয় রুম? আপনার পরিবারের সদস্য কয়জন? আমি একাই। আপনি দেখতেছেন না এখানে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে না? এই জানতো বাড়িওয়ালাকে ডাকেন। নাগে আমার সবকিছু কইতে হবে। ওই ফৈনিরপুর কাম করস দারোয়ানের নাম রাখিস সম্রাট, যার বাড়ি এলারে ডাক। এমনিতে আমার দেরি হয়ে যেতেছে, বউ কিছু ফ্রাইড রাইস নিয়ে যেতে। ক্যান্সার লোকের বউ আবার ফ্রাইড রাইস খায়? ফৈন্নির পোলার নাম মিয়া খান, আজকে নিশ্চয়ই দেখলাম। তুই জানোস আমার বাড়িতে কত ইঞ্চি টিভি আছে? 52 ইঞ্চি টিভি। জীবনে চোখে দেখছিস কোনোদিন 52 ইঞ্চি টিভি? কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম। টুলেট দেখে দাঁড়ালাম, এটার উপর আমার সবকিছু আছে। এক খারুশ বাড়িওয়ালা আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার অপরাধ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল আমার বাসায়, কফি খেয়েছিল। কিন্তু আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না। ব্যাচেলর ভাড়া দিবেন না কেন? ব্যাচেলররা কি চোর নাকি ডাকাত? বাসাটা তো আমার না, বাবার। আর উনি ব্যাচেলর পছন্দ করেন না। আমাকে পছন্দ করবে, আমি খুব ভালো ছেলে। আপনি গুড বয় হলে গুনার ঘরে আবার মেয়ে মানুষ ঢোকে কেমনে? হ্যাঁ, এই ফৈনিরপুর, তুই হলি গরিব দারোয়ান, তুই প্রেম প্রীতির কি বুঝিস? জীবনে করছিস প্রেম? সরি, আপনারা অন্য কোথাও গিয়ে বাসা দেখুন, ব্যাচেলর ভাড়া দিব না। কাজ করুন, আমাকে বিয়ে করিয়ে দিন। আমি আপনাকে বিয়ে কেন করিয়ে দিব? আমাকে বিয়েও করাবেন না, বাসা ভাড়াও দিবেন না, এসব নামান তো। ব্যাপার, সবকিছু নামাবো মানে? আজ থেকে আমি এখানেই থাকবো। বাড়ির সামনে তো ঝামেলা লেগে গেছে। কি ঝামেলা? এক লোক আইসে বাসা ভাড়া নিতে, ছেলের ভাড়া দেওয়া যাবে না। এটার ঘরের বেটা সব জিনিসপত্র এনের থেকে সব নামাই ফেলাইছে। তারপরে কয় আমরা নাকি তারা বিয়ে করাবো। এ শোনে কার কথা? আসল বান্দা। বাসা ভাড়া না দিলে এই বাড়ির সামনের গেটেই থেকে যাবে। তুই গেটের কাছে যা, আমি আসছি। আসসালামু আলাইকুম। তুমি কে বাবা? আমি সাফায়েত। একটা ঝামেলায় পড়ে একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি ঝামেলা? আন্টি, আমি তো ব্যাচেলর, আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। আগে যে বাসায় ভাড়া ছিলে সেখানে কি সমস্যা ছিল? হয়েছে কি, আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে। বাসায় গিয়ে কফি খেলো। এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। তো ঠিকই আছে, ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে বলে বাড়িওয়ালা তো বের করে দিবেই। আমি তো আমার গার্লফ্রেন্ডকে অনেক বুঝিয়েছিলাম। আন্টি, এখনকার গার্লফ্রেন্ডরা কফির কথা শোনে না। বফটা আবার কে? বফ মানে বয়ফ্রেন্ড, অফ মানে গার্লফ্রেন্ড। তুমিও আগে জানতাম না। আমার বউ টিভি দেখে নিজেও শিখছে, আমারও শিখাইছে। এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে সব খুলে বসেছো কেন? আন্টি, কেউ তো বাসা ভাড়া দিচ্ছে না, এজন্য সব নামিয়ে ফেললাম। আপনাদের তো একটা রুম ফাঁকা আছে, প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না। আর কোনোদিন কোনো মেয়ে কফি দিতে আসবে না। আমি আমার হাজবেন্ডকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, আমি ব্যাচেলার ভাড়া দেবো না। ওই ছেলেকে তো আরো আগেই না, বাসার সামনে জিনিসপত্র নামিয়ে সারাদিন বসে থাকতে পারে, সে আরো অনেক কিছু করতে পারে। আমি বাসা ভাড়া দেবো না। হ্যালো, কি হচ্ছে এসব? কেউ কারো বাসার সামনে আসে সব জিনিসপত্র নিয়ে? তোমার বাসার সামনে আসার কোনো উদ্দেশ্য আমার ছিল না। দেখলাম টুলেট, কোনো সমস্যা না। ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না। তুমি একটা ব্যাচেলর ছেলের সাথে প্রেম করতে পারবা, আর বাবা ব্যাচেলর ভাড়া দিবে না, এটা কেমন কথা? তাহলে কি আমি ম্যারিড লোকের সাথে প্রেম করব? আমি বলছি যে তুমি যেমন একটা ব্যাচেলর ছেলেকে পছন্দ করো, ভালোবাসো, বাবারও উচিত একটা ব্যাচেলর ছেলেকে ভালোবাসা, পছন্দ করা। বেশি বেশি হচ্ছে কিন্তু সাফায়েত। বেশি বেশি তো তুমি করছো। তোমার জন্যই তো আমার বাসাটা ছাড়তে হলো। আমি রাস্তায়, এখন তোমার বাসায় উঠবো। আমি কি করেছি? তুমি কেন আমার বাসায় কফি খেতে গেলে? তোমাকে বারবার আমি না করেছি না? সে একটা মানুষের বাসায় কফি খেতে যেতেই পারে। কফি খেতে যেতে পারে, একটা ব্যাচেলর বাসায় একটা মেয়ে যাওয়া উচিত না? উচিত। থাকো তুমি তোমার মতো। ব্রেকআপ, বাই। জুম করে খালি ফোনটা রেখে দিতে আর ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। হাইরে আমার প্রেম, হাইরে আমার প্রেমিক। এখনই এখান থেকে চলে যাও, বাবা পুলিশ ডাকতেছে। আমি এখন আর পুলিশ ভয় পাই না। সব কেন করছো? এসব করে কি হবে? এমনই করবো। এসব করলে বাবা কখনো তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। আমি আর জীবনেও বিয়ে করবো না, জীবন ব্যাচেলর থাকবো। তুই যা খুশি তাই কর। পুলিশ এসে মারতে মারতে থানায় নিয়ে যাবে, তারপর বুঝবি। একদম তুই তুকারি করবে না, কেন? সব হয়েছে, তুমি সব নষ্টের মূল। দোকানে কফি পাওয়া যায় না, সে যেতে হবে। এইভাবে অপমান? দুলা ভাই, আপনার ঘর অন্ধকার দেখতে ভালো লাগতেছে না? তুমি ওকে দুলাভাই কেন বলতেছো? বাইরে দুলা ভাই কমু না তো কি কমু আপা? যা তো সম্রাটকে দিয়ে ওই ছেলেটাকে কিছু খাবার পাঠিয়ে দে। কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে? ও খুব ভালো পরিবারের ছেলে। ওর বাবা মা দুজনেই গ্রামের হাই স্কুলের টিচার। ওর রেজাল্ট শুনলে তোমার মাথা ঘুরে যাবে। তুই এত কথা কি করে জানিস? গত 3 বছর ধরে ওর সাথে আমি ওর বাসায় কফি খেতে গিয়েছিলাম, যার জন্য আজকে ওকে রেলা বের করে দিয়েছে। কি হবে? আমার মেয়ের প্রেমিককে আমার বাসা ভাড়া দিতে হবে?